আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের সবার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, আর সেটি হল চাপ মোকাবেলা করার উপায়। জীবনে চাপ কেন আসে? মানুষের জীবন একটানা সুখের নয়, কখনো আনন্দ, কখনো ব্যথা, কখনো স্বস্তি, কখনো দুঃখ। এই নিয়েই আমাদের জীবন। কিন্তু কখনো কখনো জীবনের এই ওঠানামা এত তীব্র হয়ে যায় যে আমরা মানসিক, শারীরিক, এমনকি আত্মিকভাবেও চাপে ভেঙে পড়ি। এই চাপ কখনো আসে কাজের চাপ হিসেবে, কখনো পরিবার ও সমাজের দায়িত্ব থেকে, কখনো মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টায়, আর কখনো নিজের ভেতরের অস্থিরতা থেকে। অনেক সময় আমরা হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ি। মনের ভিতর জমে থাকা সেই অজানা ভার, সেটাই আসলে চাপ। প্রিয় ভাই ও বোনেরা, চাপ মানে তুমি দুর্বল নও, চাপ মানে তুমি চেষ্টা করছো, তুমি বেঁচে আছো, তুমি সংগ্রাম করছো। যে মানুষ জীবনে কিছু অর্জন করতে চায় না, তার জীবনে কোনো চাপ আসে না। তাই চাপকে শত্রু ভেবে নয়, বরং একে শিক্ষক হিসেবে দেখো। এই চাপই তোমাকে ধৈর্য শেখায়, চিন্তা শেখায়, শক্তি শেখায়। চাপ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য শিক্ষক, যে নীরবে আমাদের বড় হতে শেখায়। যখন মনে হয় সব কিছু ভারী হয়ে গেছে, তখন প্রথম কাজ হলো নিজেকে শান্ত করা। একটু থেমে যাও, সব দৌড়ঝাঁপ থামিয়ে দাও, একটু নীরবে বসো, গভীরভাবে শ্বাস নাও। তুমি আল্লাহর সামনে দাঁড়াও, নামাজ পড়ো, বলো, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি সর্বশক্তিমান। আমাকে ধৈর্য দাও, আমাকে স্থির রাখো। যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তখন আমাদের হৃদয় থেকে এক অদৃশ্য ভার নেমে যায়। চাপ তখনও থাকে, কিন্তু তার তীব্রতা কমে যায়, কারণ তখন আমাদের মনের ভিতর এক প্রশান্তি জন্ম নেয়। ভাই, চাপের সময় আমরা প্রায়শই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, কিন্তু মনে রেখো, গরম তেলের উপর পানি ফেললে বিস্ফোরণ ঘটে। তেমনি উত্তেজিত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় আরও বড় সমস্যার জন্ম দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং দৃঢ় থেকে সঠিক সময়ের অপেক্ষা করা। তুমি যখন ধৈর্য ধরবে, তখন দেখবে আল্লাহ এমনভাবে পথ খুলে দিচ্ছেন যা তুমি কল্পনাও করনি। চাপের সময় আমরা প্রায়শই নিজেদের প্রতি কঠোর হয়ে যাই, নিজেকে দোষারোপ করি। আমি পারি না, আমি ব্যর্থ, আমি আর কিছু করতে পারবো না। ভাই, মনে রেখো, আল্লাহ তোমাকে যেমন সৃষ্টি করেছেন, তেমনি তোমার ভেতরে অসাধারণ শক্তি রেখেছেন। তুমি কেবল সেটি এখনও চিনে উঠোনি। তুমি যদি একবার নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে দেখবে সেই চাপই একদিন তোমার প্রেরণায় পরিণত হবে। চাপ কেবল মানসিক নয়, শারীরিকও। চাপের ফলে ঘুম কমে যায়, রাগ বাড়ে, মন খারাপ থাকে, শরীরে দুর্বলতা আসে। তাই নিয়মিত নামাজ, হাঁটা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, এগুলো মানসিক স্বাস্থ্যের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার শরীরেরও তোমার উপর অধিকার রয়েছে। তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও, তবে মনও শান্ত থাকবে না। তাই চাপ কমাতে প্রথমে নিজের যত্ন নেওয়া শুরু করো। এটা কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। চাপ তখনই অসহনীয় হয়ে ওঠে যখন আমরা কেন লড়ছি তা ভুলে যাই। জীবনের উদ্দেশ্য যখন স্পষ্ট থাকে, তখন বড় চাপও ছোট হয়ে যায়। তুমি যদি জানো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করছি, তাহলে মানুষ যাই বলুক, পরিস্থিতি যত কঠিনই হোক, তুমি ভেঙে পড়বে না। কারণ তুমি জানো তোমার সংগ্রাম অর্থহীন নয়, তোমার কষ্টের পেছনে এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। চাপের মুহূর্তে দোয়া হলো হৃদয়ের আরাম। আল্লাহর নাম জপ করলে মনের ভার হালকা হয়। কোরআনে আল্লাহ বলেন, তোমার স্মরণে নিশ্চয়ই অন্তর প্রশান্তি পায়। তুমি প্রতিদিন সকালে ও রাতে কিছু সময় আল্লাহর জিকিরে ব্যয় করো। এটা তোমার আত্মাকে প্রশান্ত করবে, হৃদয়কে স্থির করবে। দেখো ভাই, যেমন নদী পাথরের উপর দিয়ে বয়ে গিয়ে তার পথ বানায়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়েই তার শক্তি গড়ে তোলে। চাপ তোমাকে ভাঙতে নয়, বরং গড়তে আসে। চাপই তোমাকে শেখায় কিভাবে লড়তে হয়, কাকে ভরসা করতে হয় এবং কোথায় সীমা টানতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যত বেশি চাপ পার করছো, তত বেশি শক্তিশালী হচ্ছ। তোমার বর্তমান কষ্ট একদিন তোমার গল্প হয়ে উঠবে, যা অন্য কাউকে সাহস যোগাবে। তাই যখন পরবর্তীবার মনে হবে আমি আর পারছি না, তখন নিজেকে বলো, আলহামদুলিল্লাহ, এটা আমার পরীক্ষা, আমি পারবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের হৃদয়কে শান্তি দান করো, আমাদের জীবনের চাপগুলো সহজ করে দাও, আমাদের ধৈর্য, দৃঢ়তা ও ঈমান বাড়িয়ে দাও, যাতে আমরা জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি।
প্রিয় ভাই ও বোনেরা, এই বক্তব্য যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অনুগ্রহ করে পথিকের ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করো, যাতে অন্যরা অনুপ্রেরণা পায়। কারণ একটা কথা, একটা চিন্তা, একটা দোয়া কোনো এক মানুষের জীবনের অন্ধকারে আলো জ্বালাতে পারে।